আজকে অনেক দিন পর আমার ছাদ বাগানের যে খরগোশ আছে তাদের একটা আপডেট ভিডিও তৈরি করতেছি। এই যে খরগোশগুলো কিন্তু এখন মোটামুটি বড় হয়ে গেছে। এই যে দেখেন ওদেরকে কচি কচি ঘাস দিছি, সকালবেলা এসে দেখি একটা খাবারও নাই। তো ওরা আসলে এই গেট মানে খুলে সবসময় বের হওয়ার চেষ্টা করে। আমি আগে প্লাস্টিকের রশি দিয়ে বেঁধে রাখতাম, তখন দেখতাম ওরা এই প্লাস্টিকের রশিটা কেটে এদিক দিয়ে বের হয়ে যেত। তো এই জন্য আমি এটা এখন লোহার একটা তার দিয়ে বেঁধে রাখছি, এখন আর বের হইতে পারে না এবং আমাকে যথেষ্ট চিনে। এই যে এখানে ঘাস দেওয়া আছে, এখানে ভুসি দেওয়া আছে। এই দেখেন ওই যে ওরা ক্যামেরাতে নিজেকে দেখতেছে, দেখে খুবই ইন্টারেস্টেড ফিল করতেছে যে এটা আবার কে। তো ওদের জন্য আসলে সবসময় নিচ থেকে ঘাস কাটতেও ভালো লাগে না, এই জন্য আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে আমি ঘাস রোপণ করতেছিলাম, সেই ঘাসেরও একটা আপডেট আপনাদেরকে দিই। এই যে এটা হচ্ছে নেপিয়ার ঘাস বলে খুব সম্ভবত, এবং এটা গরু, ছাগল বা ভেড়া, খরগোশ এরা খুব পছন্দ করে। এই যে দেখেন এটা কিন্তু আমি এখানে রোপণ করছি। এখানে এক দুই, এই পাশে আরও দুইটা আছে এবং আমার ওই পাশে যে শেড আছে সেইখানেও রোপণ করা আছে। এই দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই গাছটা কিন্তু ওরা খুব পছন্দ করে। আর খরগোশের খাবারের বেলায় আমি যেটা দেখলাম, আমার এই কয়েক মাসের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করি যে খরগোশ কিন্তু তার যে খাবারের যে তালিকা আছে তার 70%ই কিন্তু সে ঘাস খাওয়া পছন্দ করে। আমি দেখলাম, এই দেখেন এই যেটা দিলাম না এখন, এই যেটাও সে খাবে, খুব মজা করে এই ঘাসটা সে খায়, আমি দেখছি এই যে খাইতেছে। এই ঘাসটা খুব সে পছন্দ করে, কাজেই আমি এই ঘাসটা রোপণ করছি যাতে আমার আর কোথাও না যেতে হয়। আমি আমার খালাতো বোনের বাড়ি থেকে এর আগে ভিডিওতে যারা দেখেন তারা দেখছেন যে আমি নিয়ে আসছিলাম। এটার ঢাল রোপণ করে দিলেই কিন্তু এই ঘাসটা হয়ে যায় এবং এটা প্রচুর পরিমাণে হয়। তো যেটা বলতেছিলাম, তো কাঁচা ঘাস যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে খরগোশ কিন্তু অনেক দিন বাঁচে এবং এটার গ্রোথ ভালো হয়। আর পাশাপাশি আমি এখানে শুকনো খাবার হিসাবে দেখেন ভুসি রাখছি, ভুসি খাওয়াই। এছাড়া কয়েকদিন যখন প্রচণ্ড রোদ ছিল, আসলে এই খরগোশগুলো আমি যেটা দেখলাম এরা কিন্তু গরম খুব একটা পছন্দ করে না, এরা গরমে কিন্তু খুবই কাবু। তো এই কারণে আমি এই খরগোশকে কিন্তু কয়েকদিন বাসায় রাখছিলাম। বাসায় রাখার ফলে যেটা হয়েছে, বাসায় যখন রাখছিলাম তখন বাসার নিচে সোফার নিচে আলু ছিল, মিষ্টি আলু এবং এছাড়া গোল আলু। এটা দেখতাম রাত্রেবেলায় ওরা আলু খেত। তো তারপর থেকে আমি মাঝে মাঝে আলু খেতে দিই, আলু খুব পছন্দ করে দেখলাম। বিশেষ করে মিষ্টি আলু যদি একটু পিস পিস করে কেটে দেওয়া যায়, এছাড়া গোল আলু কেটে দিলে এটা দেখা যায় বিশেষ করে সন্ধ্যার দিকে বা রাত্রেবেলায় এরা এই খাবারগুলো বেশি খাওয়া পছন্দ করে। তো আমি মাঝে মাঝে আলু দিই, এছাড়া টমেটো আছে, শশা আছে, এগুলো খুব পছন্দ করে। তো এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে খরগোশ পালন করা কিন্তু খুবই ইজি। এরা বাসার যে কোনো খাবারই কম বেশি খায়, তবে ঘাসটা বেশি পছন্দ করে এবং ঘাস খাওয়ালে দেখা গেছে এদের রোগ বালাইটা কম হয়। তো আলহামদুলিল্লাহ আমি এই কয়েক মাস ধরে এটা পালতেছি এবং এটার ওরকম রোগ বালাই দেখতে পারতেছি না, আলহামদুলিল্লাহ সুস্থই আছে। তবে যখন আমার এই ঘাসগুলো আরও বড় হয়ে যাবে, সব জায়গায় ঘাস লেগে যাবে, তখন আমি আস্তে আস্তে এটা ছেড়ে দিব, যাতে আমার এই যে ছাদ বাগান আছে ছাদ বাগানে যাতে খেলতে পারে। কিন্তু এখন যেহেতু ছোটো, অনেক সময় বড় বড় কাক আসে, এটা ক্ষতি করতে পারে, এই কারণে আমি ছাড়তেছি না। বা আমার যে এখানে ঘাস আছে এই ঘাসগুলো আর একটু যখন এই অন্য যে ঘাসগুলো ছোটো আছে সেগুলো বড় না হওয়া পর্যন্ত যদি আমি ছেড়ে দিই তাহলে সেগুলোর মাথা খেয়ে ফেললে এই ঘাসটা আর বাড়বে না। তো এই দেখেন ঘাসটা কত মজা করে কিন্তু ওরা খেয়ে ফেললো, তো ওরা আরও চাইতেছে এই ঘাস। তো কী খবর, কেমন আছো? এই যে এটার নাম হচ্ছে ম্যাক্স আর এটা হচ্ছে টুইঙ্কেল। এটা হচ্ছে মেল, এটা ফিমেল, আমরা যতটুকু ধারণা করতেছি। এটা মেল মোটামুটি শিওর হইতে পারছি। এই যে দেখেন এটা আমাদের এখন চিনে, তো সমস্যা হয় না। এই যে খরগোশকে আরও কয়েকটা এই ঘাস কেটে এনে দিলাম। এই ঘাস খাওয়ার জন্য দেখেন দুজন কি পরিমাণ একদম ব্যস্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। এই ঘাসটা ওরা খুব পছন্দ করে আমি দেখলাম। তবে দুব্বা ঘাসও খুব পছন্দ করে, তো মাঝে মাঝে যদি দু একদিন গ্যাপে আবার এটা দেওয়া যায় তখন আরও বেশি পছন্দ করে। এই দেখেন এই যে ঘাসটা কী পরিমাণ ওরা খাইতেছে। এই যে এখানে বেশ কিছু ডাল কেটে দিছি। যাও ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ও বুঝতে পারতেছে না কোন দিক দিয়ে যাবে। এই যে এই খরগোশটা কিন্তু আল্লাহ তাআলার এমন একটা নিরীহ এবং সুন্দর প্রাণী, দেখলে আসলে আপনার মন ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।